এবং আমার বাবা ইংরেজির টিচার, আমার বড় ভাই ইংরেজির টিচার, তাহলে মিনস মানে হোলসেল ফ্যামিলি ইস্যুস। যে আসলে আমাকে ভুল শিখাইলো, কি শিখলাম, আমি কারণেই কিছু বুঝি না। তাহলে এখন আপনি চিন্তা করেন তাহলে বাকিদের অবস্থা কি? These are the guinea pig examples of the best school and colleges of the country. তাহলে এন্টারপ্রেনিয়রশিপ আসবে কোত্থেকে? সিম্পলি এই রাষ্ট্র আমাদেরকে অপদার্থ নাগরিক হিসাবে তৈরি করতেছে, যেন কোনোদিন আপনি এই রিপাবলিকের মালিকানা দাবি করতে না পারেন। আপনি মূর্খ হয়ে থাকেন, আপনার নাগরিক হওয়ার দরকার নাই। আপনার টাকা লাগবে, 5,000 টাকা দিব বিকাশে, বলে দেবো, মার্কা বলে দেবো, ওখানে ভোট দিয়ে আসবেন। দ্যাটস ইট। আপনার ঠিকাদারি লাগলে আমারে বলবো, আমি তোমার 5 লাখ 10 লাখ টাকার ঠিকাদারি দিব। 10 কিলোমিটার রাস্তা 10 জনের ভাগ করে দেবো, তুমি প্রত্যেকে 5 লাখ করে টাকা কাজ করবা, কিন্তু নাগরিক হওয়ার চেষ্টা করবে না, শিক্ষিত হবে না। This is the wholesale crisis. আমাদের কোনোদিন এই রাষ্ট্র বুঝায় নাই what does it mean to become a citizen। কোনোদিন বুঝায় নাই এই রাষ্ট্র তোমাকে what is entitled to give and what you are entitled to get, কোনোদিন বুঝায় নাই। তাহলে আমরা ইংল্যান্ডে দেখছি প্রাইমারি স্কুলে ব্রিটিশ ভ্যালু শেখায়। what does it mean to become a British citizen? 5 ব্রিটিশ ভ্যালু শেখানো হয় স্কুল থেকে শেখানো হয়। what does it mean to have a democracy? what does it mean to have multiculturalism, rule of law? এটার মানে কি স্কুলে, প্রাইমারি স্কুলে শেখানো হয়। আমি যখন কলেজে চাকরি করছি আমি তো I was surprised, ফিজিক্সের স্টুডেন্ট বলতেছে যে I have the next lesson for brick building, brick laying। আপনারা জানেন যে রাজমিস্ত্রির কাজ করে না, কলেজে রাজমিস্ত্রির কাজ শেখানো হয় as a subject, it's a subject। আপনি ফিজিক্সের ক্লাস থেকে আপনি ওয়্যারের কাজে চলে যাবেন, ইলেকট্রিক ওয়্যারের কাজ শেখানো হচ্ছে। আপনি চাইলে ওখানে মার্বেল পাথরের কাজ শিখতে পারবেন, ওখানে মাঠে আপনাকে রাজমিস্ত্রির কাজ আছে, ওটা শেখানো হয়। These are also subjects. It's like physics, it's like math, it's like chemistry। এই রাষ্ট্রে মাস্টার ডিগ্রি পাস একটা ছেলে মেয়ে অলমোস্ট কোনো কাজ জানে না, অ্যাবসলিউটলি কোনো কাজ জানে না। আপনাদের যদি কারো গায়ে বেশি লেগে থাকে, আজকে রাতের বেলা আয়নাতে গিয়ে দাঁড়ায় নিজেকে প্রশ্ন করবে যারা স্টুডেন্ট আছেন, আপনি আসলে কি জানেন, what you have offer, what you can offer to a company। একটা বিজনেস যে আপনাকে 30,000 টাকা দেবে, why? what a burden to the company। প্রত্যেকটা বিজনেস বলছে তারা যা শেখে এর সাথে ইন্ডাস্ট্রির অ্যাবসলিউট কোনো রিলেশনশিপ নাই। কমার্স ফ্যাকাল্টি গুলোতে যা শেখানো হয়, ব্যাংকিং এ যা শেখানো হচ্ছে, বিজনেসে যা শেখানো হচ্ছে, টেকনিক্যাল সাবজেক্ট গুলোতে যেগুলো শেখানো হচ্ছে, মাঝখানে আসছে এই যে ঝুটের সহ একটা ইউনিভার্সিটি আছে যারা এই যে গার্মেন্টস রিলেটেড সাবজেক্ট গুলো পড়ায়, যেই মেশিনারি গুলো শেখায় এটা 80 দশকের মেশিনারি, 90 দশকের মেশিনারি। বলে এখান থেকে একটা আন্ডারগ্রেড ছেলেকে নিলে আমাকে 6 মাস আরো ট্রেন করতে হয়, বিকজ জার্মানিতে গত বছর একটা নতুন মেশিন নিয়ে আসছি আমি। আপনি হাসপাতালগুলোতে যে বড় বড় মেশিনগুলো আনতেছে দেখবেন, মানে বড় বড় হাসপাতালে হাজার হাজার কোটি টাকার মেশিন কিনে নিয়ে আসছে, যেটা অপারেট করার মতো কোনো টেকনোলজিস নাই। কারণ টেকনোলজির কোর্সটাতে যে মেশিনটা অপারেট করতে শেখানো হয়, এই মেশিনটা অনেক আপগ্রেডেড, এটা আপনি এখন অপারেট করতে পারছেন না। তাহলে আমার লেখাপড়ার সাথে আমার ইন্ডাস্ট্রির অ্যাবসলিউট কোনো সম্পর্ক নাই, কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই। ইংল্যান্ডে ম্যাট্রিক পাশের আগে প্রত্যেকটা ছেলে মেয়েকে 6 উইকস এর ওয়ার্ক এক্সপিরিয়েন্স করতে হয়। আপনি রানীর ছেলে মেয়ে হন, আপনি প্রাইম মিনিস্টারের ছেলে মেয়ে হন, ইট ডাজন্ট ম্যাটার, ইউ হ্যাভ টু আন্ডারটেক 6 উইকস ওয়ার্ক এক্সপিরিয়েন্স। যে যেখানে কাজ করেন, কাজ করতেই হবে, কাজ করে আপনাকে ওটার উপর রিপোর্ট লিখতে হবে। হোয়াট হ্যাভ ইউ লার্নড, আপনার এক্সপিরিয়েন্স কি, ভুলিকে শিকার হয়েছেন কিনা, কি কি শিখেছেন, কি কি শেখেন নাই। তো এই রাষ্ট্র কিভাবে এসিবি করবে? মানে মুশতাক ভাই তো মানে একটা গ্র্যান্ড ন্যারেটিভ দিলেন, মানে আমার সংকট তো আমি এটা শুরু করবার মতো জায়গায় তো দেখতে পাচ্ছি না। লেখাপড়া দেখেন, what is the point for everybody to go for degree, masters? Why? আপনারা আমার